হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা আমার ঈদ ব্লগ বা ঈদ প্যাম্পারিং একটা ভিডিও হবে। আজকের দিনটা শুধুই আমার জাস্ট আমি আজকে আমার স্যালুন ডে, সো আমি জাস্ট নিজের প্যাম্পারিং করব, হাতে আর কোনো কাজ রাখিনি। সো সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে আমার রুমটা গুছিয়ে ফেললাম, কারণ দুইটা সার্ভিস আমি বাসাতেই নিব অ্যান্ড এটা নিব আমি রমণী থেকে। সো আমি যে রুমে সার্ভিসটা নিব সেই রুমটা আমি গুছিয়ে ফেললাম অ্যান্ড আমি ফুল বডি ওয়্যাক্স অ্যান্ড ফুল বডি হট অয়েল মাসাজটা নিব, রিল্যাক্সিং মাসাজ। সো এই দুইটা আমি বাসাতে প্রেফার করি, কজ এটা একটা মেয়ের জন্য অনেক কমফোর্ট হয়। যাই হোক, রমণী থেকে আপু চলে আসছে অ্যান্ড উনি ওয়্যাক্স গরম দিয়েছেন। এরপর আমি আমার ওয়্যাক্সটা কমপ্লিট শুরু করি আর কি, আস্তে আস্তে। তো আমার আসলে সবাই যারা করে না আর কি ওয়্যাক্স, তাদের দেখে মনে হয় আল্লাহ কি ভয়ঙ্কর একটা বিষয়। আমারও প্রথম আসলে এমন লাগতো, বাট এখন করতে করতে দেখা যায় কি আমি ফোন স্ক্রলিং করি আর এইদিকে আপুরা আর কি ওয়্যাক্স করছে, মানে আমার ওই ফিলিংসটাই আর নাই, আর ব্যথাটা গায়ে লাগে না আর কি। তো এই তো, অনেকেই হয়তো বা বলবে ওয়্যাক্স কেন করো। এটা আসলে আমার কাছে বিউটি, আগে নিজের জন্য পরে অন্যের জন্য। আমার ভালো লাগে, ক্লিন লাগে অ্যান্ড যেহেতু আমি ঈদে হাতে মেহেদি পরবো, সো ওয়্যাক্স করে নিলে হাতটা একদম ক্লিন লাগবে অ্যান্ড মেহেদি পরলে অনেক সুন্দর লাগে। দ্যাটস ওয়াই আমি, আর এমনিতেও আমি ওয়্যাক্স করে রাখি, এটা যার যার ব্যক্তিগত পছন্দ বা হোয়াট এভার। এনিওয়ে, আমার দেখো একটু ওয়্যাক্স করলে শরীরে হালকা হালকা লাল হয়ে যায়, এটা অ্যালার্জির কারণে হয়, আদারওয়াইজ অন্য কোনো কিছু না। 5 থেকে 10 মিনিট পরেই আবার একদম ঠিক হয়ে যায়। অ্যান্ড যদি এটার এই জন্যই আমি বেসিকলি ওয়্যাক্স করলে সেই দিন আমি একটা হট অয়েল মাসাজ নিই, এটা অনেক অনেক রিল্যাক্স ফিল হয়। এই তো আমি ওয়েল মাসাজ নিব, দ্যাটস ওয়াই আমি একটু ডেকোরেশন করে নিছি অ্যান্ড কারণ এটা অনেক রিল্যাক্সের একটা ব্যাপার। আমার হট অয়েল মাসাজটাও শেষ অ্যান্ড আপুটাও চলে গেছে। আমার ফুল বডি মুখ টুক একদম তেল মাখামাখি অ্যান্ড শরীরে প্রচুর ময়লা বের হয়, এই জন্য এটা অ্যাটলিস্ট মান্থলি একবার প্রয়োজন সবার জন্য। এনিওয়ে, আমি এখন শাওয়ার নিয়ে একটা ঘুম দিব। ঘুম থেকে উঠে বাসায় দেখলাম একটা সুইট কর্ন আছে, সো আমি খাচ্ছিলাম, কারণ খেয়ে আমি আবার বের হয়ে যাব। অ্যান্ড সত্যি কথা বলতে আমি ঘুম থেকে উঠা সার্ভিস নিয়েছি অ্যান্ড তারপর ঘুমায় গেছি। তো যাই হোক, আমি রেডি হয়ে গেলাম, এখন আমি রেডে যাব বনানীতে বাকি সার্ভিসগুলো কমপ্লিট করার জন্য। আস্তে আস্তে রাত হয়ে যাবে, এখন তখন বাজছিল বিকাল 5টা ও 5:30 এরকম। যাই হোক, আমি কি যেন ভাবতে ভাবতে যাচ্ছিলাম, একা একা যাচ্ছিলাম অ্যান্ড ঘুম রাতে ঠিক হয়নি, দিনে ঘুমায়ে চোখ টোক ফুলে গেছে অ্যান্ড ভাবতে ভাবতে আমি বনানীতে ঢুকে পড়ছি অ্যান্ড ভাবতেছি যে আমার কিছু খেয়ে দেন পার্লারে ঢুকতে হবে। যদিও ওরা সন্ধ্যায় নাস্তা দেয়, বাট তারপরেও আমার ক্ষুধা পাচ্ছিল, কারণ আমি সারাদিন সেদিন কিছুই খাইছিলাম না, জাস্ট একটু সুইট কর্ন খাইছিলাম বাসাতে, আর ঘুমও ঠিক হয় নাই। তো আমি কিংসে চলে যাই অ্যান্ড একটা ক্রিম রোল অ্যান্ড চিকেন পাফ অর্ডার করি। কেন যেন আমি এইটাও কমপ্লিট করতে পারি না, খাবার নষ্ট করি আর কি। এনিওয়ে, আমি চলে গেলাম রেডে, এটা কনকর্ডের লেভেল 8-এ। এনিওয়ে ঢুকলাম, ঢুকে দেখলাম যে মডেল রুনা খানের ফটোশ্যুট চলছে। তো আমি আমার ফর্মালিটিস কমপ্লিট করে রিসেপশনে বসলাম অ্যান্ড ওদের কাজ দেখছিলাম, মডেলিং করা দেখছিলাম, ফটোশ্যুট দেখছিলাম। দেখতে দেখতেই আমাকে ডাকলো অ্যান্ড আমি আমার প্যাম্পারিং স্টার্ট করে দিলাম। এই তো আমার সব সার্ভিস শেষ করার পর ফাইনাল লুক এত ক্লিন লাগে। আমার যেদিন স্যালুনে থাকে আমি অনেক এক্সাইটেড থাকি, কজ আমার নিজের কাছে নিজেকে অনেক ক্লিন লাগে। দেন বাসায় চলে এসে আমি একটা গ্লোয়িং ড্রিঙ্কস খাই, এটা বিটরুট অ্যান্ড ক্যারোটের একটা জুস, গুড ফর স্কিন, গুড ফর হেলথ। অ্যান্ড দেন যেহেতু আজকে আমি একটু ম্যানিকিউর পেডিকিউর করছি, সো আমি অবশ্যই রান্না করব না অ্যান্ড হাত দিয়েও খাবো না। দ্যাটস ওয়াই আমার হাজব্যান্ড গুলশান থেকে আসার সময় খাবার নিয়ে আসে, আমরা যাই হোক রাতে ডিনার করি। অ্যান্ড কিংসের কি বলে এটা ভুলে গেলাম, পেস্ট্রি ছিল আমাদের ডেজার্ট।
অনেক খাবার দাবার ছিল, কিছু খাইছি, সব খেতে পারি নাই। সেদিন আমার রুচিতে খুব সমস্যা হচ্ছিল, কেন যেন কোনো খাবারই ঠিকঠাক খাইতে পারতেছিলাম না। দেন ঘুমায়ে যাই, অ্যান্ড ঘুম থেকে উঠে আমার মেহেদি ডে আজকে বেসিক্যালি ছিল ঈদের একদিন আগে। সো আমাকে মেহেদি বাই জাহান থেকে মেহেদি দিতে আসে দুইটা আপু। সো আমি একটু মেহেদির জায়গাটা ডেকোরেট করে নিই অ্যান্ড মেহেদি দেওয়া স্টার্ট করি। অনেস্টলি অনেক সুন্দর করে দেয়, অ্যান্ড আমি একটু ব্রাইডাল ডিজাইন নিছি, দ্যাটস ওয়াই আমার কস্ট পড়ছে 4,000 টাকা, অ্যান্ড তাদের ট্রান্সপোর্ট কস্ট দিতে হয়েছে 400 টাকা। আর কোন তোমার কয়টা কোন লাগবে, বেসিক্যালি 4টা কোন লাগে, সেজন্য 50 টাকা করে পড়ছে। টোটাল 4,600 টাকা পড়েছে আমার। যাই হোক, বিকালবেলা আমি বুয়াকে দিয়ে হাঁড়ি পাতিল সব কিছু সুন্দরভাবে ধোয়ায় গোছায় টোছায় 2টা পাতিল কেনা হয়েছে, পেঁয়াজ টিয়াজ কাটায় সব রেডি করে রাখছি, কারণ ঈদ প্রিপারেশন নিজের যত্নের সাথে কিচেনের যত্ন করতে হচ্ছে। সব কিছু রেডি টেডি করে সন্ধ্যায় নেমে গেছি গুরুর কাছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সবার কোরবানি কবুলের সাথে আমাদের কোরবানি কবুল করার তৌফিক দান করুক। আমার বিয়ের পরে আমার হাজব্যান্ডের সাথে প্রথম কোরবানি, এবং আল্লাহ আমাদেরকে একা কোরবানি দেওয়ার তৌফিক দান করছে, আল্লাহ কবুল করে নিক আলহামদুলিল্লাহ। যাই হোক, গুরুকে একটু আদর যত্ন করে বেডে চলে আসলাম অ্যান্ড ঘুমাবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, ভালোভাবে ঈদটা এনজয় করেন ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ।